রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তার রহমতটাকে তিনি 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? 100 ভাগে। তার অনলি একটা ভাগ, মাত্র একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন, এক ভাগ। আর আপনাদেরকে আমি অন্য একটা লেকচারে বলেছিলাম, সমুদ্রের ধারে যখন আপনি হাঁটবেন বা নদীর তীরে যখন আপনি হাঁটবেন, ওখানে একটা বালুর যে পরিমাণ অবস্থান, এই পুরো মহাবিশ্বে কিন্তু পৃথিবীর অবস্থান তার চেয়েও কম। যারা সায়েন্স পড়েছে তারা জানে, পুরো মহাবিশ্বে পৃথিবীর অস্তিত্ব এর চেয়েও কম, একটা বালুর কণার চেয়েও কম। মহাবিশ্ব এত বড়, এই পুরো মহাবিশ্বে আল্লাহ পাক এক ভাগ রহমত বন্টন করে দিয়েছে সৃষ্টিজীবের মধ্যে। এতে করে আপনি দেখবেন একটা কুকুর পর্যন্ত তার বাচ্চাকে কিন্তু আদর করে, একটা গাভী তার বাচ্চার গা পরিষ্কার করে, তাই না? আর আমরা তো আমাদের বাচ্চাদের জন্য যা করি আপনারা দেখতে পাচ্ছেন। বাকি 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন, যা দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করবে। অতএব সর্বশেষ কথা হচ্ছে, আমরা যারা আল্লাহ থেকে দূরে আছি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নামাজ পড়ছেন না, আজকেই ফিরে আসেন। রোজা রাখেন নাই, আজকেই ফিরে আসেন। নামাজ এবং রোজা যা রাখেন নাই, ক্যালকুলেট করেন কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কত মাসের রোজা রাখেন নাই, রাখার কাজা করার চেষ্টা করেন। যাকাত দেন নাই, হিসেব করেন, যাকাত দিয়ে দেন। সুদ খেয়েছেন, তওবা করে আজকেই ফিরে আসেন। জেনা করেছেন, আজকেই ফিরে আসেন। মানুষকে ঠকিয়েছেন, তার টাকা ফেরত দিয়ে দেন। সম্পত্তি জোর করে আত্মসাৎ করেছেন, ফেরত দিয়ে দেন। কাউকে গালি দিয়েছেন, গোপনে তাকে গিয়ে বলেন, ভাই আপনাকে গালি দিয়েছিলাম, আমাকে মাফ করুন। আজকেই ফিরে আসেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ।